মিলিক আর আমার একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আমি আজকে বানিয়েছিলাম হাঁসের ডিমের কষা, খুব সিম্পলভাবেই রান্নাটা করেছিলাম। তো ভাবলাম যখন রান্নাটা করছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলো রান্নাটা তাহলে এবার স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আলুটার সাথে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ কি, যাতে আলুটা যখন ভাজবো তেলের মধ্যে কালারটা খুব সুন্দরভাবে আসে। তো যেহেতু রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা যখন বেশ গরম হয়ে আসবে, তারপর একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেখানে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো। যদিও না আমার ক্যামেরাটা একটু হেজি হয়ে গেছিলো, আমি ঠিক বুঝতে পারিনি, ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম। তো এখানে আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যেই হালকা ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে কি হবে, আলুগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই হালকা ফ্রাই করে নিচ্ছি। যখন আলুগুলো হালকা লাল লাল হয়ে আসবে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আলু আর ডিমটা আমার ভাজা হয়ে গেছিলো, তাই এটাকে আমি একটা জায়গায় তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ঝিমঝিম করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক কুচি মতো রসুন। আর এখানে রয়েছে রুটিন মশলা, জিরে গুঁড়ো, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ। এখানে মশলার জন্য নিয়েছি দেখো কিছুটা আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা। এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি কিছুটা মতো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লং। এলাচের মুখটা আমি একটু খুলে দিয়েছিলাম। দেখো এখানে নিয়েছি কিছুটা মতো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। যেহেতু পুপু ঝাল খায় না, তাই ওর রান্নাটা তুলে রেখে এই কাঁচা লঙ্কাটা আমি বেটে লাস্টের দিকে অ্যাড করব। তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করেছি। দেন দিলাম এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর যে ঝিমঝিম করে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজটার কালার হালকা বাদামি রং হয়ে আসে। তো পেঁয়াজটা ভাজার সময় আমি অ্যাড করেছিলাম সামান্য নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো আমি আগে মাকে দেখতাম যখন এইসব রান্নাবান্না করতো তখন পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিত। সত্যি কথা বলতে আমি কিন্তু বিয়ের আগে একদমই রান্নাবান্না পারতাম না। হ্যাঁ, টুকটাক চালিয়ে দেওয়ার মতো করতাম, মানে এই ধরো চা, একটু সিম্পল তরকারি ফরকারি, চাউমিন ফাউমিন এসব হয়তো করতাম, কিন্তু সেরকমভাবে রান্নাবান্না আমাকে কিছুই করতে দিত না। তো এখন মোটামুটি পারি। তো এবার দেখো আমি অ্যাড করছি পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা। তো এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটার মধ্যে অ্যাড করলাম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, সামান্য চিনি টেস্ট অনুযায়ী। তো এইগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। আমার নুনটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আবার একটু নুন অ্যাড করেছি। তো এটাকে দিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি এই মশলার মধ্যে অ্যাড করেছিলাম সামান্য একটু টমেটো বাটা, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ওই সবগুলো মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা যখন আমার হাফ ডান হয়ে আসবে তখন আমি এটার মধ্যে অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, আর সামান্য একটু মশলা ধোয়া জল। তো এই সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, মোটামুটি 1-2 মিনিট মতো কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটার মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলু আর ডিমগুলো। তো এই সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
তো এবার আমি এটার মধ্যে অ্যাড করলাম কুচি করে রাখা ধনেপাতাগুলো। তো ধনেপাতাগুলো দিয়ে ডিম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে অল্প আঁচে আরও একবার কষিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে অ্যাড করলাম সামান্য মশলা ধোয়া জল, আর দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই মতো রাখবে। তো এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে অল্প আঁচে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। নামানোর ঠিক আগে অ্যাড করলাম সামান্য মিট মশলা। তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে মিট মশলা আবার ডিমের মধ্যে খেয়ে দেয়, কিন্তু অন্তত একবার ট্রাই করে দেখো, স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তো এটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটে উঠলেই নামিয়ে নেব। আমাদের হাঁসের ডিমের কষা এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভাত রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা নতুন করে দেখানোর কিছু নেই, তোমরা সকলেই জানো, কিন্তু তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা তোমরা এই প্রসেসে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। এবার আমি এটাকে একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগেই চলে যায়। তো যেটুকু পেরেছি সেটুকু মোটামুটি সিম্পলভাবেই দেখানোর চেষ্টা করেছি। তো সত্যি কথা বলতে রান্না তো নিজে ভালো বলে কোনো লাভ নেই। তোমরা যখন বলবে যে হ্যাঁ ডিশটা সত্যিই খুব সুন্দর, তখন বুঝবো যে না ঠিকঠাকই আছে। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, দিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।